সম্মানিত দিনদার বন্ধুরা, সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। আপনারা যেখানে ভুল করলে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে, আজকে আমরা তা সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আমার সাথে সাথেই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লি একালিফ টান, আর যেখানে যেখানে রং আছে সেখানে সেখানে সকলে টেনে পড়বেন। লিইলাফি কুরাইশ। এখানে ভুলটা করে, এখানে অনেকে বলে কু, কফ পেশ কু বলে, এখানে হবে কফ পেশ কু। কফ হচ্ছে কলকলার শব্দ, এই জন্য এখানে ধ্বনি দিয়ে বলতে হবে। লিইলাফি কুরাইশ, এখানে টান দিবেন 3 আলিফ পরিমাণে। লিইলাফি কুরাইশ। হামজা খারাজের ই, এখানে লাল রং আছে, 1 আলিফ পরিমাণ টান দিবেন। ইলাফিহিম রিহলাতাশ শিতা, এখানে টান দিবেন 4 আলিফ পরিমাণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আবার বলুন, ইলাফিহিম এখানে ভুলটা করে, এখানে বলে ইলাফিহিম রিহলাতাশ। এটা হবে হা শব্দটি উচ্চারণ করবেন হলকের মধ্যখান হইতে, এই জন্য হা যে রিহ বলতে হবে। রিহ বললে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানে খেয়াল করুন, ওয়াকফের আগে যদি ইয়া সাকিন এরপরের হরফ এরপরে ওয়াকফের চিহ্ন থাকে, তখন সকলে 3 আলিফ পরিমাণে আপনার টেনে ওয়াকফ করবেন, এটা হয়ে যাবে মাদ্দে আরজি। খেয়াল করেন, ওয়াকফের আগে যদি ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন থাকে, এখানে ইয়া সাকিন আছে, এরপরে একটি হরফ, এরপরে ওয়াকফের চিহ্ন, এরকম যদি কখনো আসে, আমরা তখন লম্বা করে টেনে ওয়াকফ করব। আবার বলুন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালইয়াবুদু, ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফালইয়াবুদু। দাল ওয়াও পেশ দু, 1 আলিফ টান, লাল রং। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। ইয়া সাকিন এরপরে হরফ এরপর ওয়াকফের চিহ্ন, লম্বা করে টেনে ওয়াকফ করবেন। আবার বলুন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী, এখানে টান দিবেন 3 আলিফ পরিমাণে। আল্লাযী, জাল পাতলা নরম। আল্লাযী আতআমাহুম, এখানে খেয়াল করেন, আত বলছি কেন, তর উপরে আছে একটি তীর চিহ্ন, উপরের দিকে ধাক্কা দিবেন। উপরের দিকে ধাক্কা দিবেন কেন? কারণ ত হচ্ছে কলকলার শব্দ, উপরে দিয়ে ধাক্কা দিয়ে বলতে হয়। ত হচ্ছে মোটা শব্দ, এজন্য হামজা ত জবর আত, হামজা কফ জবর আক, ত এবং কফ উপরের দিকে ধাক্কা দিতে হয় একসাথে। আল্লাযী আতআমাহুম, ওয়াজিব গুন্না,
আতআমাহুম মিন জুনিউ, এখানে খেয়াল করেন 1 নাম্বার আতআমাহুম ওয়াজিব গুন্না, মিন ইকফা গুন্না। নুন সাকিনের পরে যখন ইকফার কোনো হরফ আসে আমরা তখন ইকফা গুন্না করব। এই জন্য এখানে হয়েছে মিম নুন জের মিং হয়ে গেছে, মিন কিন্তু হবে না। যদি কেউ এরকম বলে আতআমাহুম মিন বললে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাযী আতআমাহুম মিন জুনিউ, এখানে খেয়াল করেন নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন আসে, এখানে ওয়াও আছে, এই 4টা হরফ যদি কখনো আসে আমরা তখন গুন্না করব। জুনিউ ওয়া আমানাহুম, জুনিউ ওয়া আমানাহুম মিন খাউফ। আবার বলুন আল্লাযী আতআমাহুম মিন জুনিউ ওয়া আমানাহুম মিন খাউফ। আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি হরফ শব্দে বলছি, একসাথে সম্পূর্ণ বলুন। আল্লাযী আতআমাহুম মিন জুনিউ ওয়া আমানাহুম মিন খাউফ। শুরু হতে সম্পূর্ণ বলুন। লিইলাফি কুরাইশ, এখানে খেয়াল করেন, আবার বলুন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালিয়াবুদু, আপনাদের যেখানে সমস্যা হবে সেখানে কিন্তু আমি 2 বার করে বলতেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুনিউ ওয়া আমানাহুম মিন খাউফ। সম্পূর্ণ একসাথে বলুন। আল্লাযী আতআমাহুম মিন জুনিউ ওয়া আমানাহুম মিন খাউফ। সম্মানিত বন্ধুরা, সকলে সহি শুদ্ধ করে পড়বেন এবং অপর ভাইকে শেখাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।